গণভোটের জনরায়কে উপেক্ষা করার সুযোগ জাতীয় সংসদের নেই। জুলাই সনদ কতটুকু বাস্তবায়ন হয় তার ওপর গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে। রাজধানী সিরডাপ মিলনায়তনে জুলাই সনদ নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের গোল টেবিল বৈঠকে আলোচকরা এসব কথা বলেন। তারা জানান, সংবিধান সংস্কার যেভাবে সংশোধনীতে রূপান্তর করা হচ্ছে তাতে বিষয়টি আইনি ঝুঁকিতে পড়বে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সুজনের গোলটেবিল বৈঠকে আলোচকরা বলেন, গণভোটে প্রায় ৭০% ভোটার সংস্কারের পক্ষে রায় দিয়েছে। জনগণের এই রায়কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। গণভোটের মাধ্যমে যেই রায় দিয়েছে সেই রায় পালন করা সংসদের জন্য বাধ্যতামূলক। যেভাবে করে সংবিধান সংশোধনের মাধ্যমে যে সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু ডেফিনেটলি একটি আইনি ঝুঁকিতে পড়ে যাবে। সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার টালবাহানা করছে বলে মন্তব্য করেন আলোচকরা। নিজেদের টিকে থাকার স্বার্থেই বিএনপি সনদ বাস্তবায়ন করবে বলে মনে করেন তারা। সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেন, বিএনপি যেন সেই পুরনো ফ্যাসিস্টদের পথেই হাঁটছে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে, সিভিল সোসাইটিকে এই প্রশ্নটা করতে হবে যে আমরা কি আবারও সেই একই ভুল করব কিনা। বিএনপির নিজস্ব রাজনৈতিক স্বার্থে, তার নিজের টিকে থাকার স্বার্থে জুলাই সনদ বাস্তবায়ন তার নিজের জন্য অপরিহার্য। ইন্টারপ্রেটার অফ দি লস, তাদের ভিতরে যদি স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স না থাকে, তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তারা চিরন্তনভাবে তো কেউই ক্ষমতায় থাকে না, তাদেরও একদিন একটা অসুবিধায় পড়তে হবে। সাবেক বিচারপতি এম এ মতিন বলেন, লিখিত সংবিধান কখনোই সংস্কার করা যায় না। তবে গণ অভ্যুত্থানের পর প্রচলিত সংবিধান বাতিল হয়ে অলিখিত সংবিধানে পরিণত হয়। লিখিত সংবিধান সংস্কার হয় না, এটা হচ্ছে লিখিত সংবিধানের যে পদ্ধতি আছে, অর্থাৎ 142, ওইটার আন্ডারেই হতে হবে। এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট। জনগণের মতামতের গুরুত্ব দিতে না পারলে কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক দল হতে পারে না বলেও মন্তব্য করেন আলোচকরা। মূল জিনিসগুলি আসলে করবে না, ওই নোট অফ ডিসেন্টের এই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।